হ্যালো গাইস, গুড মর্নিং। আমার ডেইলি ব্লগ ডে 4-এ তোমাদের সকলকে জানাই স্বাগত। গাড়ি অনেকক্ষণ আগে ছেড়ে দিয়েছে, তাও আমি ল্যাদ খেয়ে বসে আছি, কারণ আমায় প্যাকেজ দেয়নি আউট অ্যান্ড রোড করার জন্য। বাকিরা প্যাকেজ কাটবে, তারপর আমি যাব। ভালো লাগছে না। এই সবথেকে বড় কথা হলো, কালকে আমার দিদি স্কুটিটা নিয়ে চলে গেছে, আর আমার সাইকেলের চার্জ খুবই কম। আজকে সারাদিন চলবে না, সারাদিন কাজের জন্য চলবে না, কারণ কালকে রাতে আমি চার্জে দেবো ভেবেছিলাম, কিন্তু আমি ভুলে গেছি। রাতে ভিডিও এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছি, ব্যাস চার্জে দিতে ভুলে গেছি। দেখা যায় আজকে কতক্ষণ চলে। আজকে আবার সকাল বিকেল দুবেলায় কাজ আছে, কি জানি না কতক্ষণ চলবে। ঠিক আছে, যতক্ষণ চলবে, তারপর আমাকে আবার বাইক নিয়ে বেরোতে হবে। ঠিক আছে, তো চলো এখন আমি বেরোই কাজের জন্য, নাহলে এবার আমাকে এক্ষুনি ফোন করতে শুরু করে দেবে। ঠিক আছে, তো চলো। তো আমরা ব্যাগটা গুছিয়ে বেরিয়ে গেছি। আমার 2 ব্যাগ মাল হয়েছে, এই একটা নিয়ে যাচ্ছি, আর একটা ব্যাগ আমি অফিসে রেখে এসেছি। পিছনে কার্টুন আসছে। আজকে আমি একটু অন্য দোকানে যাচ্ছি টিফিন করতে। আমি টিফিন বাইরে খাবার খাই না, তো ওরা খাবে পরোটা খাবে, আমি খালি 1 কাপ চা খাবো। চা ফা খেয়ে তারপর আবার চলে যাবো আবার কাজে, নিজেদের কাজে বেরিয়ে যাবো। আজকে আমার প্যাকেজ আছে, প্লাস সন্ধ্যেবেলা যেহেতু প্যাকেজ মারতে হবে, তো আমার তাড়াতাড়ি করে শেষ করতে হবে, নাহলে বিপদ হয়ে যাবে। তো ঠিক আছে, ততক্ষণ আমরা খাই, তোমরা দেখো। তো এটা হলো কাজীপাড়ার পরোটার দোকান, যেখানে আমরা খেতে এসেছি। এখানে কার্টুনটা খেতে এসছে। এই দোকানটা খুব সুন্দর, আমরা সবসময় এখানে দোকানে খেতে আসি। খুব সুন্দর পরোটা বানায়, সবাই এখানে দোকান থেকে খেতে আসবে সকালবেলা করে। পুরো দোকানটাকে পুরো ভাইরাল করে দেয়, খুব ভালো করে। এই দোকানটা আগে একটা কাকু আসতো বানাতো পরোটা, সেই কাকুটা এখন ছেড়ে দিয়েছে। সেই কাকুটার সাথে আমাদের হেভি ভালো সম্পর্ক ছিল, আমরা সবাই এই দোকান থেকে খেতে আসে। যে পড়েছে ছিল তার আগের দিন রেকর্ড করে রাখবো তোর এটা। হ্যাঁ, তাহলে আমাকে বলি না কেন, আমাকে তো বলতে আমি কিছু মারতাম। কি বুঝবা, চাইবো না কেন? তুই একা মারবি? ঠিক আছে, তুই একা মারবি সব। এবার দেখ, একা মারার কথা না, আমাকে বলেছিল বলে দিতে, লাস্টে বললো, নিজেই আইডিয়া বললো যে তুই র্যাপিডে মার। ক্যামেরাটা বন্ধ কর না, ক্যামেরা ওটা তো রেকর্ড করতে হবে। আমি আর আমার থানায় এসেছি। হ্যাঁ, তুই চোর, তুই পণ্য সিমেছিস চুরি করে। কালকে তুই নিবি, কালকে আমি নেবো না। আর হাত মেরো না বা, তুমি এক করে হাত মেরে এই পার্সেলটা ছেড়ে দিয়ে তুই থেকে। তো চাটা খেয়ে আপাতত আমি কাজে বেরিয়ে গেছি। ফার্স্ট পার্সেল মারতে আমি চলে এসেছি। আজকে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ চা খেয়ে একটু আমার পটি পেয়ে গেছিলো, সেখানে একটু পটি করতে হলো। পটি করে বেরোতে অনেকটাই লেট হলো, জানি না কী হবে। পার্সেল অনেক বেশি আছে, কারণ আজকে আমাদের একটা ছেলে আসেনি, তো তোর দিকে কিছু পার্সেল আমাকে নিতে হয়েছে মারার জন্য। তো ফার্স্ট পার্সেল ডান। এবার যাবো আমি সেকেন্ড পার্সেলের দিকে। সেকেন্ড পার্সেল পাশের বাড়ি কি আছে, সেকেন্ড পার্সেল পাশের বাড়ি। তো চলো সেকেন্ড পার্সেলটা মারি। তো ওই সেকেন্ড পার্সেল মারতে আমি এসে গেছি। ওই এখন লিফটে করে আমি 4তলায় যাচ্ছি, এটা 4তলা পার্সেল। আমাকে তাড়াতাড়ি করে অন্তত 15টি কাজীপাড়া কেরিটা মারতে হবে, কারণ আমার সাইকেলে বেশি চার্জ নেই। যখন তখন চার্জ ফ্রি যেতে পারে, তো আমাকে তাড়াতাড়ি করে এই দিকটাও কমপ্লিট করতে হবে, তাহলে কমপ্লিট করে বাড়ি যেতে হবে। বাড়ি একটু খেতে যাবো, খেতে যাবো। খেতে গিয়ে আমি স্কুটি বা বাইক, যদি স্কুটি গিয়ে থাকে তো স্কুটি, নাহলে বাইক নিয়ে বেরোবো। আমি যে পার্সেলটা দিয়ে দিলাম, আমি এখন কিন্তু স্ক্যান করিনি পার্সেলটা, বাহ ভুলেই গেছি। যেহেতু প্রিপেড ছিল কোনো অসুবিধা নেই, আমি এখান থেকে ম্যানুয়ালি আমি করে নিতে পারবো, ডেলিভারি মার্ক করে দেবো। তো চলো এবার বাকিগুলো ঝটাপ করে দিয়ে দিই, নাহলে সাইকেলের চার্জ শেষ হয়ে গেলে আমার খুব গন্ডগোল হয়ে যাবে, আরও লেট হবে। এমনি লেট হয়ে গেছে, তো ঠিক আছে তখন আমি দিই, তোমরা সাথে থাকো। 12টা বাজে, 12টা অবধি সে কত রিস্কে কাজ করলাম আমি জানি। আমার সাইকেলে চার্জ শেষ হবে করছে, আর যতক্ষণ কাজ করলাম পুরো কাজটাই প্যাডেল মারতে করেছি, একবারও অ্যাক্সেলারেটারটা আমি ঘোরাইনি, নাহলে তো এতক্ষণে পুরো শেষ হয়ে যেত।
তবে একটা দাগ চার্জ আছে। এবার বাড়ি যেতে হবে, বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে আমি খাবো, খেয়ে দিয়ে এবার গাড়িটা চেঞ্জ করবো, অন্য গাড়ি এখন চার্জে বসাবো না, এখন চার্জে বসানো সময় নেই, জাস্ট খাবো দাবো আর চার্জে রাতেই এসব রাতের কাজটা বাইকে হয়ে যাবে, বাইক বা স্কুটি যদি থাকে তো স্কুটিতে হয়ে যাবে। তো বলছে খিদে হয়েছে, ঘরে গিয়ে খাই আমি এখন, ঠিক আছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি আবার বেরিয়ে পড়েছি, এই যে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি, এই ব্যাগে পুরো ব্যাগ ভর্তি প্যাকেজ আছে। আর আমি এই যে বাইক নিয়ে বেরিয়েছি, কারণ আমার দিদিরা এখন স্কুটি তো দিয়ে যায়নি, সেই জন্য বাইকটা নিয়ে বেরোলাম। বাইকটা নিয়ে একটু তাড়াতাড়ি হয় কাজ করতে, আমার ওটা পুরো চার্জ পুরো খতম হয়ে গেছে। তো ঠিক আছে, ওটা নিয়ে একবার বেরোলে পুরো বাজা হয়ে যেত। তো চলো ততক্ষণ আমি কাজটা করি, কাজটা শেষ করতে হবে তাড়াতাড়ি করে, তারপর বিকেলে মাল আছে, ওটা কাজ করি, চলো ঠিক আছে। তো আমার কাজ শেষ হয়ে গেলো আজকের মতো, মানে সকালে কাজ শেষ হয়ে গেলো। আর একটা পার্সেল আছে, সে হচ্ছে বেহালা কলেজের সামনে নিতে আসবে আমার থেকে। এবার মেন জিনিস হচ্ছে এই যে বাড়ি থেকে আমি এখন বেরোচ্ছি পার্সেল নিয়ে, সেই বাড়িতে যেই আসুক পার্সেল দিতে তাকে ওনারা কিছু না কিছু দেয়। যেমন আমি আজকে এই যে চকলেট পেয়েছি, এই পার্সেলটা তাও আমার মারার কথা না, কারণ এই দিকে এই যে এটা হচ্ছে গভর্নমেন্ট করার, এখানে অন্য একটা ছেলে মারছে, কিন্তু আমি ওর থেকে এটা ঝেড়ে দিয়েছি, যদি আমি এখন এটা মারছি, তো আমি সেখানে এটা পেয়েছি। তো সবাইকে তো আমি ওই যে আসছে পার্সেল দিতে তাকে পার্সেলটা দিয়ে, লাস্ট পার্সেল ওটাই দিয়ে আমি বাড়ি চলে যাবো, বাড়ি খাবো দাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তো আবার সন্ধ্যাবেলা কাজে বেরোবো, ঠিক আছে। আজকে প্রচুর কাজ, আজকেও হয়তো জিম যাওয়া হবে না, ঠিক আছে। তো আপাতত এরকমই, টাটা, শুভ দুপুর। তো গাইস সন্ধ্যেবেলা কাজের জন্য আমি এসে গেছি। তো সন্ধ্যেবেলায় যে মাল শর্টিং হয়ে গেছে আমাদের, কেউ এখনও আসেনি, মানে কেউ একজন এসেছিলো, এসে পুরো শর্টিং করে দিয়ে তারপর চলে গেছে। যাই হোক, আমি পেয়েছি 11খানা পার্সেল, বাকি যারা যারা রূপটা আছে সেই পার্সেল আছে, আমি মোটে 11খানা পার্সেল পেয়েছি। সন্ধ্যেবেলা এরকমই পার্সেল হয় সন্ধ্যেবেলার কাজে। তো না তা না, আর একটা গাড়ি আসবে, ওর মধ্যে কিছু মাল থাকবে আর একটু। তো আপাতত 11টা মাল নিয়ে বেরিয়ে ডেলিভারি করি। অলরেডি একটা কাস্টমারের ফোন এসে গেছে, যখনই কাস্টমার দেখে যে আউট ফর ডেলিভারি হয়েছে কোনো পার্সেল, তখনই তাদের বেরোতে হয় ঘর থেকে। আমি ঘর থেকে বেরোবো, আমি এটা গিফট দেবো, তাড়াতাড়ি একটু আসুন, একটু চেষ্টা করুন তাড়াতাড়ি, বাবা কত কই হচ্ছে এই করতে পারে, মানে আউট ফর ডেলিভারি হবে মানে ওদের তাহলে যে ওদের তখনই ট্রেন লেট হয়ে যায়, ওদের অটো ধরতে হয়, বাস ধরতে হয়, হ্যান ত্যান যা পারে করে, ঠিক আছে। তো আমি তারপর ডেলিভারিটা স্টার্ট করি। তারপর সন্ধ্যেবেলা এক জায়গায় যাওয়ার কথা চলছে, দেখি যাই কিনা, সবাই যদি যায় তো যাবো, ঠিক আছে, তখন দেখতে হবে। তো গুড বাই, এখনও আপাতত টাটা। তো আমার প্রথম হাফের পার্সেল শেষ হয়ে গেছে, 11টা পার্সেল ছিল, 11টা পার্সেল মারা হয়ে গেছে। এবার যাবো এসএমডি পার্সেল আছে, পার্সেলটা আনতে যাবো অফিসে। এসএমডি মানে হচ্ছে সেম ডে ডেলিভারি, এখন যেটা বললাম সেটা হচ্ছে নেক্সট ডে ডেলিভারি। তো এসএমডি পার্সেলের গাড়ি অনেকক্ষণ আগে ছেড়ে দিয়েছে, এতক্ষণ মনে হয় চলে এসছে। এবার দেখি ওটা দিয়ে কটা বেরোয়, ওটা দিয়েও বেশি বেরোবে না, 10টাও মনে হয় বেরোবে না। তো চলো তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে গিয়ে, তারপরে তো আরেকটা জায়গায় যেতে হবে বন্ধুদের সাথে, ঠিক আছে চলো। তো এসএমডি থেকে আমি এমন পার্সেল পেয়েছি যার জন্য আমি কোনো ব্যাগ নিইনি, এই যে এই সুইগির ব্যাগে সব ঢুকে গেছে, শুধু এই সুইগির ব্যাগে সব ঢুকে গেছে। এসএমডিতে এমন পার্সেল পেয়েছি, এনএক্সটিতে এই পার্সেল যা পার্সেল পেয়েছিলাম সবই সুইগির ব্যাগেই চলে গেছে, আমি কোনো ব্যাগই নিইনি। তো বুঝতে পারছো কীরকম পার্সেল আসে সন্ধ্যাবেলা করে আমি কাজ করি না, যে কারণে সে আজকে ছুটি পেয়ে গেছে বলে তার হয়ে আমি করে দিচ্ছি। তো চলো এইবার এই পার্সেলটা দিই, যেখানে এসেছি সেখানে পার্সেলটা দিয়ে দিই, তারপর ঠিক আছে। এসএমডি যে পোস্ট এসেছিলো সেখান থেকে আমি 12টা প্যাকেজ পেয়েছি, আর 12টাও খুব সুন্দর প্যাকেজ, প্রিপেড পার্সেল, ঘুম করে শেষ হয়ে যাচ্ছে। তো এখন এই লিফটে আমি এসেছি পাড়ায় মারতে। তো এটা শেষ করে তো বাড়ি যাবো, বাড়ি গিয়ে কিছু একটু খাবো, খেয়ে দিয়ে তারপর আবার বেরোবো, ঠিক আছে। তো এখন যে কাস্টমারটাকে আমি দিতে এসেছি, কাস্টমারটা এমনি হয়ে গেল, এই যে পার্সেলটা আছে, তো
তো ওনারা বাড়িতে নেই, তো ওনারা বললো আমাকে গ্রিলের মধ্যে রেখে দিতে। তো যেহেতু গ্রিলের মধ্যে রেখে তবে প্রচণ্ড রিস্কের ব্যাপার, তো এখন ওটিপি হলে কারণ এটা একটু মনে হয় দামি পার্সেল আছে। তো ওটিপিটা নিয়ে এই ভিডিওটা করা হচ্ছে প্রুফ যে না আমি পার্সেলটা রেখেছি। তো তাদের করে ওটিপিটা নিয়ে নিই। হ্যাঁ বলছি এখন ওটিপি লাগবে। ও দাঁড়ান এক সেকেন্ড 67 হ্যাঁ 0210 ঠিক আছে। আমি তো এই যে রেখে দিলাম, আমি রেখে টাটা বাই বাই করে চলে যাই। তো এটা মারা হয়ে গেছে। তো এটা আমাদের প্রুফ থাকবে যে হ্যাঁ আমি এনাদেরকে দিতে এসেছিলাম, আমি ওরা না বলেছে ব্রিজের মধ্যে রাখতে, তো আমি ব্রিজের মধ্যে রেখে দিয়েছি। তো চলো নেক্সট তো কাজ বাজ শেষ করে আমি ঘরে এসে খেয়ে দিয়ে আবার বেরিয়ে গেছি আড্ডা মারার জন্য। কিন্তু আমি যেখানে যাবো ভেবেছিলাম, মানে বলেছিলাম যে আমরা যে এক জায়গায় যাবো সেখানে যাওয়া হবে না, কারণ অনেক রাত হয়ে গেছে বলে কেউ যাবে না বলছে। তো একখানা পার্সেল আছে, আমি যেখানে আড্ডা মারতে যাবো তার অপোজিটেই বাড়িটা, তো ওখানে আমি পার্সেলটা দিয়ে তবে একেবারে আড্ডা মারতে বসবো। আজকে ওখানে কেউ আসবে না, সেরকম আড্ডা হবে না, তো নর্মাল গেম ফেম খেলে সোজা বাড়ি ঢুকে যাবো, বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। ঠিক আছে, তো রাতে দেখা হবে, টাটা। আড্ডা মেরে বাড়ি চলে এসেছি, এখন আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো সবাইকে টাটা, গুড নাইট, আর কালকে দেখা হবে আমার ডেলি ব্লগ ডে 5 নিয়ে। তো সকলকে শুভরাত্রি, টাটা।